মন্ত্রী, বিয়া যে করলাম ওই রাজ্যের মেয়েটা কি কেরম? মেয়েটা তো খুব সুন্দর। মেয়ে তো ওই রাজ্যের তো বিশাল পরগনার মালিক তারা। মেয়ের চেহারা তো সুন্দর। দাদা মশাই, যা গোটা দেশে রাখো। আমার তো আর কোনোদিন সন্তান হইব না। দেখো আবার কেউ সাথে জানি ভাইগা ভাইগা না যায়, তুমি একটু দেখে রাখো। ঠিক আছে। আর আপনি সবাই এই রাজ্যে যারা যারা আছে আপনার একান্ত সহকারী সবাই আপনি বলে দিয়েন যে এই কথাটা যাতে রানীমা কোনো ভাবে যাতে না জানে। ঠিক আছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আর আর ওই যে এই বেটার খাজনাটা তুমি নিছো, এই 100 একর যে জায়গা নিচ্ছে, খাজনা নিছো? ওটা কালকে আইছিল, দিব। তারপরে মানে পাঠাইছি, সিপাহ সালা পাঠাইছি, ওরা নিয়ে আসবো। ওরা নিয়ে ঠিক আসবো। আর এই যে বিয়ে শাদীর কারণে তো যাইতে পারলাম না, আমি ওরা পাঠাইছি, পরে ওরা নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে। আমি ডাক দিলাবি, তুমি আমার দিকে আয়ো। আমার বিবিটা যে কোথায় গেল, রানীটা কোথায়? সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার বিবিটা কোথায় গেছে? রানীর মাকে তুমি খুঁজে নিয়ে আসো আমার অক্ষণে আমার সামনে। আচ্ছা মহারাজ। ওয়ালাইকুম রানী সাহেবা। আচ্ছা রানী, একটা কথা বলি আপনারে, আপনি যে রাজা যে বিয়ে করছে, এই রাজার থেকে আপনাদের তো পরগনা অনেক বড়। আর রাজা তো কোনো সময় বাচ্চা হইতে পারবে না। এই রাজা তো আটখুরা রাজা। এই রাজার তো যে জায়গায় হাত দেয়, স্বর্ণের ভিতরে হাত দেয়, ছায়া জায়গা। এই রাজার কোনোদিনই সন্তান হইতে পারবে না। এই কথাটা তো আপনার কাছে লুকায় রাখছে। আর এই বানজা, এই যদি সন্তান না হয় তাহলে আপনি হইবেন বানজা। আর এই রাজা তো, তুই তো জানেই যে এই হইতে পারবো না। রানীমা, আপনার আপনার চেহারাটা খুব সুন্দর, আমার আপনার খুব ভালো লাগছে। কি আপনি কি আমার যাইতে, আমার সাথে যাইবেন? তখন আমরা দুইজন জায়গা যাইবেন, চলেন। রানীকে কে নিয়ে গেল? রানীকে খুঁজে পাচ্ছি না। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার রানীকে কে নিয়ে গেল? তাকে তুমি অক্ষণে দেখে ধরে নিয়ে আসো। যাও, রানী কোথায় আছে তুমি অক্ষণে খুঁজে নিয়ে আসো। আদেশ যাব না। রানীমা, রানীমা ঘরে নাই? মহারাজ, মহারাজ, সেনাপতি, বলো কি খবর? মহারাজ, রানীমা তো ঘরে নেই। কি কোথাও খুঁজে পেলাম না। তাহলে নিশ্চয় মন্ত্রীকে নিয়ে ভাগছে। তুমি ওই কি মন্ত্রীকে ধরে নিয়ে আসো, আর গর্দানটা এক কুবে তুমি হালাই দিবা। আদেশ শিরোধার্য হোক মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি রাজ্যে ঘোষণা করে, তুমি রাজ্যে ঘোষণা করে দাও, যাই আমার রানী আর মন্ত্রীকে ধরে নিয়ে আসতে পারবে তারকে 100টা স্বর্ণমোহর পুরস্কারকৃত করা হবে। যে আদেশ মহারাজ। যাও, এখনই যাও। রানীরে তো নিয়ে বললাম, রানী আমরা তো গভীর জঙ্গলে আছি, আমাদের তো খানা দানার ব্যবস্থা করা দরকার। যাক, এক জায়গাতে তো পাচ্ছি আমরা এখন। এই জঙ্গলটা পার হইতে পারলে আমরা এই রাজার রাজ্য ত্যাগ, তার আর পরে আমাদের আর কোনো টেনশন নাই। আমরা আমাদের মতন ঘর সংসার করব। আমরা আমাদের মতো ঘর সংসার করব। আমরা আমাদের আর কোনো আমাদের আমরা মন্ত্রী মশাই, আপনি রাজা মশাইয়ের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। আপনাকে রাজা মশাই নিয়ে যেতে বলেছে এখন। সিপাহী ওকে কয়েদ করো, ওকে রাজার কাছে নিয়ে যেতে হবে, রাজা মশাইয়ের কাছে। আসো, রাজা মশাইয়ের কাছে নিয়ে আসো সিপাহী। আসো সেনাপতি। রাজা মশাই নিয়ে আসছি আপনার সেনা এই রাজা মশাই আপনার বিশ্বাসঘাতক এই রাজা মশাই আপনার মন্ত্রী বিশ্বাসঘাতককে ধরে নিয়ে আসছি গহীন জঙ্গল থেকে। আর রানীমাকে নিয়ে বসে আছে। বিশ্বাসঘাতক মন্ত্রী, তোমাকে আমি দেখতেছি। রানী, তুমি ঘরে যাও। মহারাজ, এবারের মতো ভুল হয়েছে মহারাজ, আমার মাফ করে দেন জাহাপনা। খামাস, তোমার কোনো ক্ষমা নাই। তুমি আমার খেয়ে আমার পরে আমার সাথে বেমানি করছো। সেনাপতি, আদেশ করুন মহারাজ। ওকে এখন কি করা যায় তুমি একটা ডিসিশন এই দাও। বিশ্বাসঘাতককে এই পৃথিবীতে রাখার কোনো দরকার নাই মহারাজ। ঠিক আছে সেনাপতি, ওকে তাহলে জল্লাদের কাছে নিয়ে যাও। এই চল। 1 2 3